আমি শ্বশুর বাড়িতে প্রথমে আমার বউকে নামাই দেবো, দেন বাসা যাবো। আমাদের বাংলাদেশ থাকবে না, লন্ডন আমেরিকা এই দেশকেও আমরা ছাড়িয়ে যাবো। জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। সিট কি পেয়েছিলাম? সিট তো জি। পাওয়া যায় না সবসময়। না, আমরা আমরা অনেক অনেক কষ্ট ছিলাম। করছিলাম, মানে 8টা বাজে সাথে সাথে আমরা লেগেছিলাম, তো আমরা অনেক চেষ্টা করার পর লোডিং ছিল, কিছুক্ষণ পর আমরা টিকিট পেয়েছিলাম। আচ্ছা, কই যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি রংপুরে। আমি শ্বশুর বাড়িতে প্রথমে আমার বউকে নামাই দেবো, দেন বাসা যাবো। আচ্ছা, দুজনের বাড়ি কিন্তু আলাদা আলাদা না? জি, আমার বাসা লালমেয়ার, ওর লালমেয়ার বড় বাড়ি, আর ওর বাসা হচ্ছে নীলফামারী, কিন্তু এটা রংপুরে থাকে। আচ্ছা, তো দিন শেষে আসলে মানে প্রাপ্তিটা কি, যে কখনো তো মাঝে টিকিট কেটে তো ট্রেনে উঠা যায় না জি, ভিড়ের জি, কারণে। জি, আমি এই আমরা প্রাপ্যটা পাইছি দেবো হচ্ছে ডক্টর ইউনূসকে। আমরা ছাত্ররা এমন একজনকে উপদেষ্টাকে বেঁচেছিলাম, যার কারণে এরকম হয়েছে। আপনি এই যে শেখ হাসিনা ছিল, এরকম কি পাইছিলাম আমরা? অনেক ভিড় ছিল, টিকিট বারবার উঠতেই পারি না। গত ঈদে আমরা দেখেছি এরকম, কিন্তু এই ঈদে দেখেন আমরা এমন একজন উপদেষ্টাকে চয়েস করেছি, যিনি এত মানে লম্বা একটা ছুরি দিয়েছে। আমরা কেউ কি মনে করতেছে এটা ঈদে এরকম যাত্রা হবে? স্বস্তিতে যেতে পারছি, আমাদের টিকিট খুঁজতে কোনো অসুবিধা হচ্ছে না, সিট পাইতে কোনো অসুবিধা হচ্ছে না, একবারে অসাধারণ। টিকিট কাটা থেকে এখানে আসা পর্যন্ত, বসা পর্যন্ত কোনো ভোগান্তিতে? না না, একটুও ভোগান্তি নাই, একটুও না, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পৌঁছতে পারছি। আপনি একটু বলুন তো যে কোনো ভোগান্তি অথবা কেমন লাগছে যে যাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে, মনে হচ্ছে 3 মাস পর বাসা যাচ্ছে, মনে হচ্ছে 3 বছর পর বাসা যাচ্ছে, অনেক এক্সাইটেড। ডাক্তার ইউনূসই থাক আরো ভালো। আমরা জানি এ থাকলে নোবেল জয়ী একজন ব্যক্তি, আমরা জানি ইনি যদি থাকে আমাদের বাংলাদেশ থাকবে না, লন্ডন আমেরিকা এই দেশকেও আমরা ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ।